হচ্ছে, মাছগুলো খালি হচ্ছে। আমি এমন কিছু কাজ করছি না যার জন্য আমি এখানে আপনি না এত গভীর দায়িত্ব পালন করছেন না, আপনাকে উপর থেকে দিয়ে আপনি সেই দায়িত্ব পালন করছেন। শান্ত নিন স্যার, নিন। শান্ত হন আপনি। শান্ত, আমি শান্ত। না না ঠিক আছে নিন। লোক পেরে গেছে। আমি আপনাকে আপনি বলে বলছি, আপনি আপনি বলে কথা বলুন। আপনি আপনার আগে দায়িত্ব নিয়েছেন, আমি তো আপনাকে আমি বলছি তো ওই তো একটা বিয়ে করেছেন, বার করতে পেরেছেন জল, কি করেছেন ওটা? ওটাও তো আপনাকে জল বার করে ওটা ছিল স্যার, পারেননি তো জল বার করতে। একটা জায়গায় কাজ করতে এখানে বসচা তৈরি হয়েছিল, কতিপয় ব্যক্তি তারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। চাকদা থানার পুলিশ অফিসার সুন্দরবাবু এবং চাকদা পৌরসভার পৌরপ্রধান, উপপ্রধান তারা সব উপস্থিত থেকে বাধা উঠিয়ে আবার খননের কাজ শুরু করেছেন। এই সেই জলাশয় ছিল যেটা সম্পূর্ণ ভরাট হয়ে গেছিলো, এই দেখতেই পাচ্ছেন। এখন সেটা খননের কাজ চলছে কোর্টের অর্ডার মেনে। দেখতে থাকুন, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতিলক্ষ ঘটাচ্ছে। একটা প্রশ্ন, আপনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ, আমরা সকলেই জানি, যেহেতু আমিও চাকদার নাগরিক এবং সাংস্কৃতিক নাট্য জগতের সাথে যুক্ত, আমিও সময় নাট্য জগতের সাথে আমরাও যুক্ত। কিন্তু ওই প্রশ্নের আগে একটা ছোট আর একটা প্রশ্ন করবো, কারণ আপনি যেহেতু সাংস্কৃতিক এবং ক্রীড়া জগতের মানুষ, পরিবেশ সম্বন্ধেও আপনি যথেষ্ট মানে পরিবেশ সচেতনতার কাজও করেছেন। চাকদহে একদম বাম আমল থেকে অনেক পুকুর ভরাট হয়েছে, বাম আমলের পুকুরের সময় হয়েছে, আবার আপনাদের দল ক্ষমতা আসার পরও অনেক হয়েছে। আবার অনেক পুকুরগুলো আজকাল মানে ইনঅ্যাক্টিভ করার একটা প্রক্রিয়া চলছে, বস্ত্র দিয়ে দিয়ে বা তাতে মাছ চাষ করা হচ্ছে না, জল পরিষ্কার করা হচ্ছে না। যেমন আপনি বলেন মাছ বাজারের পাশে থেকে আরম্ভ করে রেল লাইনের দুপাশে, এটা দীর্ঘদিন ধরে, মানে আপনি যে পৌরপতি চালাচ্ছেন সেটা নয়, দীর্ঘ বছর ধরে এটা চলে আসছে এবং চাকদার পরিবেশটা একটা দূষণের দিকে চলে যাচ্ছে। উল্টে যে জলাশয় থেকে জল নিয়ে আগুন নেবানো হবে, সেই পুকুরগুলোতে মাঝে মাঝে আগুন ধরে যাচ্ছে, ফায়ার ব্রিগেড এসে নেবাচ্ছে। এ বিষয়ে আপনি একজন পৌর নাগরিক, পৌর প্রধান, পৌর নাগরিক, সাংস্কৃতিক ব্যক্তি, ক্রীড়া ব্যক্তি হিসেবে আপনার মতামত ধর্মীয় ব্যাপারটাকে মানে আসল বিষয় থেকে নিজেকে পরিবেশটাকে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে পরিবেশে মানুষজন বসবাস করতে পারেন তার ব্যবস্থা করবার জন্য আমি প্রথম থেকেই এই ব্যাপারে নজরদার আছি। কারণ আমি আগের কথা ছিলাম, এই মুহূর্তে একটা জলাভূমি, সেটা নিয়ে আমি দারুণভাবে লড়াইটা চালাচ্ছি। মাছবাজারের পুকুর নিয়ে মানে নাগরিকরাই কোনো পিটিশন করেছেন পুকুরে সরকারের কাছে এবং তারই পরিপ্রেক্ষিতে এলডিও, এডিএম, ডিএম, বিডিও এরা সমস্ত এবং বিএলআর তরফ থেকে আমাকেও বলেছিলেন যে এটা সহযোগিতা আপনি করুন যাতে পুকুরটাকে কোনো জায়গায় ফিরিয়ে আনা যায়। আমি তখন বিএলআর সাহেবকে বলি এবং বিএলআর সাহেবকে বলি যে আপনি আমাদের এই জমিটাকে মাপতে হবে না, কতটা একটা পুকুর আছে। এবং বিএলআর সাহেব আমি পাঠিয়েছেন এবং আমি স্পেশালি বেসরকারি আমিন দিয়েও আমি মাপিয়েছি, ডিজিটাল সিস্টেমে এখন আধুনিকভাবে খুব কম সময় এবং তাড়াতাড়ি এবং অ্যাকুরেট যেটা মেজারমেন্টটা পাওয়া যায় সেটা আমি অলরেডি কমপ্লিট করেছি এবং সেটা বিএলআর থেকে আমাকে স্বীকৃতিও দিয়ে দিল যে এইটা আপনার সঠিক। আমি স্বীকৃতিটা নামবো, কিন্তু একটু সমস্যা হচ্ছে যে চাকদা শহরের যে বর্জ্য সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা ফেলছি এবং আমরা যেখানে আমাদের মূল প্রজেক্টটা হবে সেটা শিগগিরই কয়েক মাসের মধ্যে চালু হবে। আপনারা পৌরসভা থেকে দেখলাম বিভিন্ন জলাশয়ের সামনে বোর্ডও লাগিয়ে দিয়েছেন, এই জলাশয় ময়লা ফেলা যাবে না, 1000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। এবং আমরা অলরেডি প্রজেক্ট প্রায় সামনে রেডি হয়ে যাবে সমস্ত প্রক্রিয়াতে আর কি। কিন্তু এখন এই প্রজেক্টের জিনিসটা তুলে কোথায় পাবো, কিন্তু তাই বলে তো অপেক্ষা করলে আমাকে হবে না, যেহেতু সরকারি নির্দেশ আছে এবং জনগণের যে অভিযোগ তার ভিত্তিতে আমি প্রস্তুত, শিগগিরই আমি ওই পুকুর খনন করার চেষ্টা করব। খুবই খুবই মানে ধন্যবাদযোগ্য, কারণ আমরা চাকদার বহু সমাজ সচেতন মানুষ এই জলাশয় রক্ষার জন্য দীর্ঘ বছর ধরে 20-25-30 বছর ধরে চাকদাতে অনেক আন্দোলনও করেছেন। মাননীয় পৌর প্রধানের মুখ থেকে এই কথা শুনে আমরা চাকদাবাসীরা একটু আশ্বস্ত হচ্ছি
জলাশয় আমরা পুনরায় ফেরত পাবো, পরিবেশ রক্ষা হবে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। পরিবেশ রক্ষার্থে পুকুর জলাশয় তার বিরাট ভূমিকা। বর্তমান চাকদা শহরে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জলাশয়, চাকদা শহর বলে না, বিভিন্ন ক্ষেত্রেই পুকুর ভরাট করে অনেক ইমারত তৈরি হয়েছে, কোথাও পুকুরগুলোকে অকেজো করা হয়েছে। এই চাকদা পৌরসভার মাছবাজার সংলগ্ন পুকুর জলাশয় তাকে বাঁচানোর জন্য কি উপায়, ইতিমধ্যে আমরা চাকদা পৌরসভার পৌরপ্রধানের সাথে সাক্ষাৎকার করেছিলাম, সেটা তো আপনাদের অবশ্যই শোনাবো। কিন্তু এই পুকুরকে রক্ষার ক্ষেত্রে, এই জলাশয়কে রক্ষা করে সমাজকে বা পরিবেশকে বাঁচানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন চাকদহ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের মাননীয় দিবাকর চক্রবর্তী মহাশয়। ডাক্তার দিবাকর চক্রবর্তীকে জানতে চাইব যে আপনি এই পুকুর বাঁচানোর ক্ষেত্রে যে ভূমিকা আপনি গ্রহণ করেছিলেন বা যা ঘটেছিল, যদি চাকদহর মানুষকে একটু জানান। নমস্কার, আমি ডাক্তার দিবাকর চক্রবর্তী, প্রাক্তন জনপ্রতিনিধি, চাকদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড। আমি আমার মাতৃসভা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী তখন, এখনও যিনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন, তার নির্দেশ ছিল যে পরিবেশ বাঁচাতে হবে। পরিবেশকে বাঁচাতে গেলে আগামী দিনে যার জন্যে মানুষের সবচেয়ে বেশি সংগ্রাম, সেই জলকে বাঁচাতে হবে। এই জন্যে উনি জল ভরো একটা প্রকল্প চালু করেছিলেন। আমি পৌরসভায় যখন শপথ গ্রহণ করি, তারপর দেখতে পেলাম যে আমাদের একটা মাছ বাজারের পাশে একটা প্রায় 1.5 একর জমি, 6-7 বিঘা তো বটেই, সেটাকে একটি পরিবার প্রায় বুঝিয়ে ফেলেছে এবং সেখানে একটি অবৈধ পার্কিং জোন তৈরি করে পয়সা তুলছে। আমি সরাসরি প্রতিবাদ করি। তৎকালীন চেয়ারম্যান ছিলেন সম্মানীয় দীপক চক্রবর্তী মহাশয়, এবং তিনি আমার রাজনৈতিক শিক্ষাদাতা বটে। তিনি আমাকে বললেন দিবাকরদের বিরুদ্ধে লড়তে হবে। আমি লড়েছিলাম, আপ্রাণ চেষ্টা করেছিলাম, শেষে বহু চিঠি চাপাটি করেছি, এবং তারপরে আস্তে আস্তে করোনা এসে গেল এবং আমি পুরোপুরি সফল হতে পারলাম না। তারপরে আমি করোনা হয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন মাধ্যমে আমি যোগাযোগ করি এবং পরে জানতে পারি যে ওই পুকুরটি সরকারি পুকুর, ওই পুকুরের মালিক বলে নিজেকে যে দাবি করছেন, এবং তার সেই পুকুরটাও না, তার দখলে থাকা মাছ বাজার এবং মনীন্দ্র হাট, যেটা অতি প্রয়োজনীয় হাট, সেটা উনি দখলদার। ওনার কোনো ট্যাক্স কাগজপত্র নেই এবং ওনার কাছে চাকদা পৌরসভা আনুমানিক 10 কোটি টাকা পায়। মনীন্দ্র হাট বাজার এবং সব মিলিয়ে মাছ বাজার। এটাকে আমি বিশ্বাস করাতে গিয়ে আমি ডিএম, এসপি, এসডিও সবার প্রায় পায়ে ধরার মতো করেছিলাম। তারা সবাই বলছে যে ও তো প্রভাবশালী, ও একটা সময় বিরাট প্রভাবশালী ছিল, এখনো প্রভাবশালী তলায় আছে, আমরা কি করে সত্যি হলো আপনার সঙ্গে নিতে পারবো। তাদের এই অপারগতা দেখে আমি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার সমস্ত তথ্য প্রমাণ পেশ করি। মাননীয় মুখ্যমন্ত্রী আমার কথাগুলো শুনেছিলেন এবং আমার কথাগুলো ভালো করে তথ্য প্রমাণ নিয়ে দেখলেন। আমার অভিযোগ প্রত্যেকটা সত্যি। বর্তমানে যিনি চাকদা তথা কল্যাণী মহকুমা শাসক আছেন, অত্যন্ত ভদ্র মানুষ এবং খুব সুন্দর ব্যবহার আমার সঙ্গে করেছিলেন, এবং তার এবং চাকদা বিএলওর নতুন যিনি এসছেন তার সহায়তায় এবং চাকদা পৌরসভার একটা বিরাট ভূমিকা খেলেছিল মাননীয় পৌরপতি শ্রী অমরনাথ দাস মহাশয়। তিনি তার চেষ্টার শেষ পর্যায়ে গিয়ে আজকে আমি এই জায়গায় উপনীত হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুকুরটি সংস্কার হবে। এই জলাভূমিটাকে রক্ষার জন্য কি গ্রিন বেঞ্চে কোনো মামলা করা হয়েছিল? গ্রিন বেঞ্চে না, আমি কলকাতা পুরসভায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলাম। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তো রায়ও বেরিয়েছে। রায় বেরিয়েছে এবং সেখানে পুলিশিং অ্যাকশনে পুলিশকে উনি এর ব্যাপারে সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে বলেছে। কিন্তু
খুব দুঃখের বিষয়, তৎকালীন যিনি পুলিশ ছিলেন তিনি এটিকে মানে মানেননি, পুলিশও মানেননি, এসপিও মানেননি কোর্টের রায়টাকে। এবার বর্তমানে যিনি আইসি এসছেন তিনি, আমি দেখলাম এই যাবৎকালের যে কজন আইসি এসেছেন তার তুলনায় উনি যথেষ্ট দৃঢ়তার সঙ্গে কাজ করছেন। অনেক সময় আমার সঙ্গে তার মতের অমিল হয়েছে, ঠিকই আমরা পরিবেশ কাজ করি। দেখুন আমাদের তো আমি একটা রাজনৈতিক দল করি, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল করি মানে আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেস করি। তিনি যেভাবে চলতে বলেন, তিনি কখনো আমাকে বলেননি যে পুকুর বুঝিয়ে টাকা নাও, পুকুর বুঝিয়ে এই করো। আমি রাজনীতি করছি, আমি আমার সঙ্গে খরচ দিয়ে দেখবেন, আমি ব্যক্তিগতভাবে আমি একটু খুব মানে সাধারণ জীবনযাপন করি, আমার বিশেষ চাহিদাও নেই। তাই আমি দেখলাম যে এইটা অন্যায়ের বিরুদ্ধে আমি মাথা নত করবো। আপনি এই ওয়ার্ডের বিগত বোর্ডের কাউন্সিলর ছিলেন, এখানে আরও একটি পুকুর আছে যেটা জঙ্গল করে রাখা হচ্ছে, যেটা খুব সুন্দর আগে জল খেলতো, সেটা মাঝবাজারে ঢোকার ঠিক মুখে। এই পুকুরটার পরিস্থিতিটা কি? এই পুকুরটা নিয়ে জানিয়েছি, তারা বলেছেন এই যে সংস্কার হবে, ইতিমধ্যে পাড়ার লোকরা এই পুকুরটি সংস্কার হওয়া দেখে অত্যন্ত উৎসাহ বোধ করেছেন। তারা গণ ডেপুটেশন দেবেন এবং মাননীয় চাকদা পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার কাছে আবার আবেদন জানাবেন। আমাদের নেতাজি পার্ক একদম জলকেন্দ্রিক জায়গা বলতে গেলে। এখানে আপনি জানেন এখানে খুব সুন্দর পরিবেশ, এখানে চাকদার মধ্যে সুদ খুব ভালো জায়গা এবং বাজার হওয়া সত্ত্বেও এখানে পরিবেশ দূষণ ছিল না, কিন্তু বর্তমানে সেটা খুব হচ্ছে, অত্যন্ত পরিবেশ দূষণ হচ্ছে। চাকদা পৌরসভার উন্নয়ন কাজে প্রত্যেকে একটা অশুভ চক্র বাধা দিচ্ছে। সেই চক্রটাকে আমি দিদির কাছে আমি বলেছি যে আপনি এটা চিহ্নিত করে এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেন। তবে আমি একটা বলি, আমার এই কাজ করা কিন্তু কঠিন কাজ ছিল। যিনি এই পুকুরের দখলদার ছিলেন তিনি এত রং পরিবর্তন করতেন, তিনি গিরগিটির মতো রং পরিবর্তন। আপনার উপর কোনো প্রেশার আসছে না? একাধিকবার এসছে, দুবার প্রাণঘাতী হামলার শিকার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় প্রশাসনিক ব্যবস্থা নেয়নি। এবং আমরা তো নিরস্ত্র, আমাদের তো কোনো অস্ত্র নেই, এরা সশস্ত্র, কিন্তু সশস্ত্র সবসময় তো আমার পক্ষে পুলিশের কাছে প্রমাণ করা সম্ভব নয়। এরা গাছ কাটে, এরা পুকুর বোঝায়, বেআইনি ঘর তৈরি করে বিক্রি করে, সব কিছু করে। আপনারা শুনলেন ডাক্তার দিবাকর চক্রবর্তী, প্রাক্তন পৌর কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের চাকদা পৌরসভার। এই যে চাকদার পুকুর ভরাট নিয়ে যে দীর্ঘদিনে বিভিন্ন ক্ষেত্রে অনেক হচ্ছে, আমাদের এই চ্যানেলেও চাকদার একাধিক পুকুর যে আবর্জনা স্তূপ করে বন্ধ করা চলছে, আমি এর আগে প্রতিবেদন রেখেছিলাম। আজকে যে পুকুর সেই পুকুর খনন করে সংস্কার করার যে কোর্টের মহামান্য আদালতের নির্দেশে এবং চাকদা পৌরসভার দায়িত্ব নিয়ে এবং দিবাকর চক্রবর্তী মহাশয় দীর্ঘদিন তার যে এই লড়াই, তা আবার জলাশয় পুনরবস্থায় ফিরে পাবে, এটা চাকদাবাসীর জন্য একটা সুখবর। দেখতে থাকুন, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। তুমি লোককে উত্তেজিত করাচ্ছ, তাহলে ওঠো, ওঠো, কাজটা আমাদের ব্যবসা চলবে না। আরে তুমি তোমার কথা তো হবে না, এই বিল্ডিং গুলো পরে ভেঙে গেলে তুমি দায় নেবে তো? তখন তুমি দায় নেবে যে মালিক কি বলছে শুনেছো? এই বিল্ডিং মালিকের কথা শুনবো, বিল্ডিং ভেঙে যাবে, তাহলে মালিকের কথা শুনি। তাহলে ওঠো, আমাদের ব্যবসার অবস্থা আমরা দেখবো। তুমি কি দোকান ভাঙতে চাইছো? না, আমরা ব্যবসায়ীর পক্ষে, কিন্তু তাহলে দোকানের অর্ডার করে গেছে, আমরা তো বসে দাও। তুমি লোককে উত্তেজিত করছো, 10 ফুটে আমাদের চলবে না, 10 ফুটে আমাদের তোমার ব্যবসা দোকান তো আর কোনো বুট আছে, আমরা চাইছি নিউজ কোচে লাগি পার্কিং ছিল, তাহলে গোপাল আমরা ব্যবসায়ী কি আশ্চর্য ঘটনা, বড় বড় কাজ কাটলেন, এ করে দিয়েছে পার্কিং। হ্যাঁ, কখনো করতে রাস্তা তো দরকারি, এখানে এসে রাস্তা থাকবে, চলাচল থাকবে, গাড়ি চলাচল করবে। এটা নবান্নের অর্ডার হচ্ছে, যাতে করে রাস্তা প্রতিদিন ডিস্টার্ব করবেন না, রাস্তা করতে সরকারি অর্ডার আছে। হ্যাঁ, তাহলে সরে যান। এটা নবান্নের অর্ডার আছে, যাতে দেশ অর্ডার নয়, মুখ্যমন্ত্রী অর্ডার। ঠিক আছে, আমরা তো পাঠাচ্ছি, পরে তো তোদের আগে এতবার বললাম, তুমি কি এটা ঠিক করলে না, তুমি এটা ঠিক করলে না। দিকে যেমন মাছবাজার সংলগ্ন পুকুর খননের কাজ শুরু হয়েছে, পুনরায় জলাশয় ফিরিয়ে আনার যে ব্যবস্থা চাকদা পৌরসভা ইতিমধ্যে শুরু করেছে, ঠিক তার পাশেই দেখুন আরেকটা আমি দেখাবো আমাদের ক্যামেরায়, ঠিক সঙ্গেই মাছবাজার সংলগ্ন নেতাজি পার্ক, এটাও আপনার এই 8 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে। এটাও একটা জলাশয় ছিল এবং এটাও এইভাবে দেখুন জঙ্গল, আজকে কচু বাগান হয়ে গেছে পুকুরটা।
একটু আগেই পৌর প্রধানের সাথে কথা হচ্ছিল আমাদের, এবং প্রাক্তন কাউন্সিলর দিবাকর চক্রবর্তী মহাশয়ের সাথে কথা, তারা বলছেন এগুলোকেও, এই পুকুরগুলোকেও তারা পুনরায় জলাশয়ের যে পরিস্থিতি ছিল, যে পুকুর ছিল, সেই পুকুর পুনরাবস্থায় ফিরিয়ে আনবার জন্য তারা সচেষ্ট হচ্ছেন। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল লক্ষ্যপট আছে। আমরা দেখাচ্ছি আপনাদের বারবার করে, চাকদায় আজকে পরিবেশ বাঁচানোর জন্য পুকুর খননের কাজ শুরু হয়েছে। পুরো ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরায় উদ্ধার করার চেষ্টা চলছে। অন দ্য স্পট আমরা চাকদা পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস মহাশয়কে পেয়েছি। আপনি এর আগেই সাক্ষাৎকারে বলেছিলেন যে কোর্টের মামলা হয়েছিল এবং নির্দেশ অনুযায়ী এই পুকুর খনন করে পুরো জলাশয় আবার ফিরিয়ে আনবেন। আজকে সেই কাজ শুরু হয়েছে, দেখলাম কিছু মানুষ একটু বাধা দেওয়ার করছিলেন, কী বিষয়টা দেখছেন? বাধা দেওয়া, তারপরে যে ব্যবসায়ীদের স্বার্থে আমরা নিশ্চয়ই পুকুর খনন করছি, কিন্তু ব্যবসায়ীদেরও যাতে ব্যবসা বন্ধ না হয়ে যায় সেটা দেখতে হবে, কারণ মানুষের রুটি রুজির তো দরকার আছে। কিন্তু পুকুর খনন হবে। এবার পুকুর খনন তো আমরা তো এখানে গেঁচে আসিনি, হাইকোর্টের অর্ডার, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর একদম কড়া নির্দেশ। শুধু আমার এখানে নয়, বিভিন্ন জায়গাতেই যারা চেয়ারম্যান আছে তাদেরকে বলছেন যে ভরা পুকুর যেটা নষ্ট হয়ে গেছে সেটাকেও কিন্তু পুনরুদ্ধার করতে হবে। এটা সেই পরিবেশ বাঁচানো যায়, পরিবেশ বাঁচানো। আমরা সেই কাজ শুরু করেছি। আমরা ব্যবসায়ীদের কাছে বলেছি যে আপনাদের স্বার্থ বজায় থাকবে, চেষ্টা করুন যতটা সম্ভব, কিন্তু আপনারা যেরকম বলছেন অতটা হয়তো পারবো না। কিন্তু আমাদের এখানে যে দূষণ, বহু লোকের এখান থেকে দরখাস্ত করেছেন, এই দূষণটা তো বন্ধ করতে হবে। এই জন্যই আমরা চেষ্টা করছি, ব্যবসায়ীরাও ব্যবসাও করুক, আমরা পুকুরকে পুনরায় ফিরে দেওয়ার চেষ্টা করি। ব্যবসায়ীদের দাবিটা কি অ্যাকচুয়ালি আপনাদের কাছে? ব্যবসায়ীদের দাবি, এখানে পার্কিং প্লেস আছে, আমাদের গাড়ি ঘোড়া কী করে যাবে, কারণ পার্কিং প্লেস এখানে অতীতে ছিল না, এটা জলাশয় পরে ক্রিয়েটেড, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল, সেটাকে আমরা মানতে পারছি। আমরা এই জমি মেপে নিয়েছি বিএলআরওকে দিয়ে, বিএলআরও হলফনামা স্ট্যাম্প দিয়ে দিয়েছে। বিএলআরও বলে দিয়েছে অলরেডি এই যে বিল্ডিং অর্ধেক করে গেছে পুকুরের মধ্যে, কিন্তু আমরা দেখবো যাতে ব্যবসাটা থাকে, তাদের যাতে ব্যবসাটা ক্ষতি না হয়। এ বিষয়ে আমরা প্রাক্তন কাউন্সিলর দিবাকর চক্রবর্তীর সাথেও কথা বলেছি। উনিও বলছিলেন অন্যতম মামলাকারী এই পুকুরটা খনন করানোর ক্ষেত্রে। তিনিও বলেছিলেন চাকদা পৌরসভার পৌরপ্রধান সদর্থক ভূমিকা নিচ্ছেন এবং চাকদা থানাও যথেষ্ট পুলিশ প্রশাসন সহযোগিতা করছে যাতে এটাকে পুনরায় জলাশয় ফিরিয়ে আনা যায়। আমরা খুব চেষ্টা করছি যাতে এটাকে জলাশয় পুনরায় ফিরিয়ে আনতে হয়। আপনাদের শোনালাম চাকদা পৌরসভার পৌরপ্রধান মাননীয় অমলেন্দু দাস মহাশয় একদম অন স্পটে দাঁড়িয়ে আছেন এবং এই যে ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরায় খননের যে প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে আপনাদের দেখাতে থাকছি, দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল লক্ষ্যপট আছে। সকালে কেউ বাদ দিচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। 10 ফুটে তো হচ্ছে না, 10 ফুটে তো হবে না, বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে কাজটা করুন। কাজ তো কাজের মতো করুক, আমরা আলোচনা করছি, কাজ কাজের মতো করুক। দেখছেন আমরা দেখাচ্ছি আমাদের এই চ্যানেলে আবার এই সেই পুকুর যেটা বন্ধ করে দিয়ে ভরাট করে এখানে পার্কিং জোন ছিল। চাকদা পৌরসভা মহামান্য আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে সেই পুকুর খননের কাজ শুরু করেছেন। তো ইতিমধ্যে জেসিবি নামিয়ে পুকুর খননের কাজ শুরু করেছেন। আমরা আমাদের মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি। দেখুন এই অলরেডি জেসিবি নামিয়ে পুকুর খননের কাজ শুরু হয়েছে। এখন এই অঞ্চলের এই বিষয়ে আমি চাকদা পৌরসভার পৌরপ্রধান মহাশয়কে জিজ্ঞেস করবো, স্যার এই যে আজকে আপনি বলেছিলেন যে এটা মেনে কাজটা করবেন, আজকে এই বিষয়ে কী বলবেন? এখানে ঝামেলা সৃষ্টি হচ্ছে। এখানে অনেকে বিক্ষোভ করছেন পুকুরের সমর্থনে। পুকুর খনন আটকাতে নেমে পড়েছে অনেকেই। পৌরপ্রধান কথা বলছেন।
এখন নয় 5 মিনিট